বিশ্ব পরিবেশ দিবস মানে শুধু চারা গাছ রোপণ নয়, বরং ক্যানভাসে রঙের তুলিতে প্রকৃতিকে বাঁচানোর এক অভিনব ডাক। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিল্পের মাধ্যমে পরিবেশ সচেতনতার এমনই এক অনন্য ব্যতিক্রমী বার্তা তুলে ধরল সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ। শুক্রবার পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো এক বিশেষ আর্ট শিবির, যা দেখতে ভিড় জমালেন বহু সংস্কৃত প্রেমী মানুষ। এই ব্যতিক্রমী শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 40 থেকে 50 জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশগ্রহণ করে। কোনো কৃত্রিম রং বা প্লাস্টিক নয়, বরং গাছের পাতা, ছাই, বালি, মাটি ও কাদা প্রকৃতিকে সহজলভ্য সাধারণ ফেলে দেওয়া পরিত্যক্ত উপকরণেই তারা শিল্পের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন। এই প্রদর্শনীতে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে গাছের পাতার উপর এবং বালির ক্যানভাসে ফুটিয়ে তোলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক নিপুণ মুখাবয়ব। শিল্পীরা জানান, পরিবেশ দিবসে শুভেন্দু অধিকারীর বৃক্ষরোপণের আহ্বানকে সম্মান জানিয়েই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি করা হয়েছে তার এই প্রতিকৃতি। শিবিরের অন্যতম উদ্যোক্তা তথা শিল্পী রঙ্গজীব রায় জানান, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, তাকে বাঁচিয়ে রাখাও জরুরি। আর সেই ভালোবাসার বার্তাই তারা ছাই, বালি ও কাদার সংমিশ্রণে তৈরি অভিনব ছবির মাধ্যমে মানুষের কাছে পৌঁছ দিতে চেয়েছেন। পরিবেশ রক্ষা ও শিল্পকলার এই অনন্য মেলবন্ধন বর্ধমান শহরে এক নতুন চেতনার জন্ম দিল। দেখুন, আমরা সমাজকে এইটাই বার্তা দিতে চেয়েছি। দেখুন, আজকে বিশ্ব পরিবেশ দিবস, সমস্ত দেশে সমস্ত বিশ্বে এটা পালিত হচ্ছে। তো বেশিরভাগ দেখা যায় গাছ লাগিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু আমরা শুধু গাছ লাগাচ্ছি না, গাছটাকে কিভাবে রক্ষা করতে হবে, তার যত্ন, সে কিভাবে একটা গরু ছাগল খেয়ে ফেলবে সেই দিক থেকে বাঁচানো, এই সমস্ত দিকে মাথায় রেখে আমরা শিল্প সমাজ এবং সংস্কার ভারতী একসঙ্গে যৌথ উদ্যোগে আমরা একটা আর্ট ক্যাম্প করছি, যেখানে 40 থেকে প্রায় 50 জন আর্টিস্ট এসছে। আমরা বার্তা এটাই দিতে চেয়েছি শিল্পের মাধ্যমে, যে ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো ফেলে দেওয়া হয়, ছাই, বালি, মাটি, কাদা, তার সঙ্গে রং মিশিয়ে প্রকৃতিকে আমরা সাজিয়ে তুলেছি। আর প্রকৃতিকে ভালো যদি না বাসতে পারি, তো আমাদের এই সমাজ কিন্তু টিকবে না। প্রকৃতিই হচ্ছে আসল, আর আমরা যত শিক্ষা পাই এই পরিবেশ থেকেই পাই। তো তার জন্য এই যে বিশ্ব পরিবেশ দিবস, আমরা কিন্তু সেই পালিত দিনটাকেই কিন্তু আমরা সুন্দর করে আমাদের শিল্পের মাধ্যমে, এবং আমাদের কিছুক্ষণ পর আমাদের 4টা থেকে অনুষ্ঠান শুরু হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ থেকে শুরু হবে। দেখুন, এগুলো তো গাছের পাতা দিয়েও যে শিল্প হয়, এবং সেটা কার করছে, বর্তমান সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী, আজকে তিনি বলেছেন যে প্রত্যেক অঞ্চলে গাছ লাগাও। আজকের দিনে মানে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ব্যক্তি যেন একটা করে গাছ লাগায়। তো তিনি যে বার্তাটা আজকের জন্য দিয়েছেন, তা ওনার মূর্তি আমরা এখানে তৈরি করেছি, পাতা দিয়ে, এছাড়া বালি দিয়েও তৈরি করেছি শুভেন্দু বাবু মূর্তি। আর আমাদের যে বিজেপি পার্টির যে প্রতিষ্ঠিতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ওনার মূর্তিটা পাশে আপনারা দেখেছেন, বালি দিয়ে আমরা তৈরি করেছি। তো আগামী দিনে আমরা নেচারকে ভালোবেসে, নেচারের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের গোটা সমাজ, মানে শিক্ষিত সমাজ থেকে শুরু করে আমাদের যারা চাষবাস করে সমস্ত মানুষজন একই ছাতার নিচে এসে আমরা যেন এই পরিবেশটাকে ভালোবাসি। তার জন্য শহর থেকে গ্রাম অঞ্চল সমস্ত মানুষ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে ঝাড়খণ্ড থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, আর শিলিগুড়ি থেকে এসছে, পুরুলিয়া থেকে এসছে, এবং আমাদের কলকাতা তো আছে, এবং এছাড়াও বিভিন্ন মানে প্রত্যেকটা লোকসভা থেকে আমাদের কিন্তু শিল্পীর এখানে উপস্থিত আছে। আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের যে সংস্কার ভারতী তিলক সেনগুপ্ত, উনি আসছেন। এছাড়া আমাদের যে বিধায়ক, এখন বর্তমান যিনি মন্ত্রী হয়েছেন, উনি কিন্তু অবশ্যই আসছেন, মৌমিতাদি বিশ্বাস। আর আমার খণ্ডঘোষ বিধানসভার যে গৌতম ধারা মহাশয়, উনিও আসছেন। না, দেখুন, কিছু কিছু ক্ষেত্রে গাছপালা কাটা জরুরি, যখন জঙ্গল হয় তখন কাটা উচিত, কিন্তু আমি যে একটা গাছ কাটবো তার জন্য কিন্তু আমাকে 10টা গাছ লাগাতে হবে। তো এইটাই মাথায় রেখে যদি আমরা কাজটা করি, একটা জায়গায় যদি 10টা গাছ আমরা লাগাই, তাহলে একটা গাছ কাটলে আমাদের ক্ষতি নেই। কিন্তু সেই সমস্ত মানুষকে বললো বিল্ডিং করো, গাছ করো, 2তলা 3তলা বাড়িতে হচ্ছে, কিন্তু বাড়িতে একটা বিল্ডিং পাশে একটা দুটো গাছ তুমি লাগাও। সমস্ত মানুষকেই বলবে। এটা আমাদের সব থেকে সমস্যা হচ্ছে শিক্ষিত মানুষ, তারা 4তলা 5তলা বাড়ি করছে, কিন্তু পাশে একটা দেখি ছোট একটা লেবু গাছ রয়েছে, না দুটো ফুল গাছ রয়েছে, একটা নারকেল গাছ এবং একটা বট গাছের জায়গা, কিন্তু তার কেনার পয়সা নেই, কিন্তু সে কিন্তু 4তলা বাড়ি করছে। তো এটা আমার মনে হয় যে এটা শিক্ষিত সমাজ বেশি পিছিয়ে আছে, মানে সাধারণ গ্রামের মানুষের থেকে। তো আমি তাদেরকে বার্তা বলবো, আমাদের মতো ওই গ্রামে অঞ্চলে এসে দেখুন যে আমরা কিভাবে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি। তো আপনারাও আপনাদের বাড়ি করুন, তার সঙ্গে 2-4টে গাছও লাগান। প্রকৃতি, আজকে তো প্রকৃতি দিন, প্রকৃতি আমরা দিবস পালন করছি, প্রকৃতিটা আমরা ঘরের মধ্যে কেন করব? আমরা কিন্তু সমস্ত আর্টিস্ট, আমাদের সেই মানসিকতা যদি তৈরি হয়, আমাদের প্রকৃতি আছে, আমাদের অক্সিজেন, আলো, বাতাস সবই দিচ্ছে, আমরা কিন্তু সেইটাই অনুভব করছি এখান থেকে। যার জন্য কিন্তু আমরা পুরো খোলামেলা, এই রোদে, এই বর্ষা, সকাল থেকে বর্ষা, এখন প্রচুর রোদ, সবাই আর্টিস্টে ঘামছে, এখনো না খেয়ে না দিয়ে আমরা কিন্তু কাজ করছি। এটাই তো একজন শিল্পীর হওয়া উচিত, সেই হিসেবে আমরা কিন্তু এই কাজটা করছি। আমার নাম রঙ্গজীব রায়,
আমি প্রশান্ত দাশগুপ্ত কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, নমস্কার। আমরা যে সমস্ত শিল্পীরা এখানে দাঁড়িয়ে আছি, আমি শিল্পী গোপাল নস্কর, শিল্পী উষারঞ্জন, শিল্পী তরুণ কয়াল আর শিল্পী রঙ্গজিৎ। আর রঙ্গজিৎ ভাই আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, আর আমরা সংস্কার ভারতীর পক্ষ থেকে রঙ্গজিৎ আছে বটে, কিন্তু আমরা সবাই জড়িত হয়েছি। এখানে বিভিন্ন রকমের মানে শিল্পের সমস্ত রকমের জিনিসটা দেখানো হচ্ছে। যেমন স্কাল্পচারের অনেকগুলো পার্ট, যেমন স্যান্ড আর্ট হচ্ছে, ছাই দিয়ে হচ্ছে, ওখানে টেরাকোটা বা মাটির কাজ হচ্ছে, সেরকম পেন্টিং এর কাজ হচ্ছে। এছাড়া টোটালটা এক মানে বলা যেতে পারে মানে আর্টের সমস্ত কিছুই ডিপার্টমেন্টে এখানে কাজ চলছে বিশ্ব পরিবেশ দিবসের উদযাপন হিসেবে। আর সব কিছু প্রকৃতির সাথে রিলেটেড, প্রকৃতিকে কিভাবে আরো সংরক্ষণ করা যায় সেই উদ্যোগে আমরা সংস্কার ভারতী আর ওর Nature of the Canvas। হ্যাঁ, নেচার অফ দ্য ক্যানভাস সবাই মিলে একইভাবে লড়াই করছি যাতে প্রকৃতি আরো বাঁচুক, আমরা আরো অক্সিজেন পাই, আরো যেন ছায়া পায়, আরো ফল ফিলে যেন সমৃদ্ধ হয়ে ওঠে। তা সেই প্রয়াসের জন্য আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছি, যেমন নর্থ বেঙ্গল থেকে যেমন এসেছি, আবার সেই সাগর থেকেও এসেছি, কোনো কুল বাদ যায়নি। এখানে যত শিল্পী আছে জানবেন, প্রত্যেক মানে আমাদের পশ্চিমবঙ্গে যদি 42টা লোকসভা হয়, প্রত্যেক লোকসভা থেকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি। নমস্কার, আমার নাম গোপাল নস্কর।